যখন মেয়েদের সাথে পরকীয়া সম্পর্কে জড়াইছে তখন সে আমাকে বলতো যে তুমি আমাকে আঙ্কেল বলবা, বাবা বলবা না। আমি কনস্টেবল মোশাররফের মেয়ে, এবারের এইচএসসি পরীক্ষার্থী। এখানে আসলে আসছে আমি আমার বাবার একটা উপযুক্ত বিচারের জন্য। তাকে বাবা বলা আসলে উচিত না, কারণ যে বাবা তার সন্তানদেরকে পরিচয় দেয় না, যে বাবা তার সন্তানদেরকে অস্বীকার করে, সে আসলে বাবা হওয়ার যোগ্যতাই রাখে না। সে আসলে ফ্যাসিস্ট সরকারের যে সাবেক শফিকুল ইসলাম শিমুল এমপি ছিল, তার দেহরক্ষী থাকাকালীন সে পরকীয়া এবং নানা অপকর্মের সাথে জড়িত হয়ে যায়। তখন থেকে আমাদের উপর সে শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করে। কিন্তু যখন আমরা এর বিচার পাইতে গেছি, আসলে আমাদেরকে কোনোভাবেই বিচারটা পাওয়াই দেয়নি তারা। উল্টা আমাদেরকে অপমান করছে এবং বলছে যে সবসময় আশ্বাস দিত যে করবো করবো, কিন্তু পরে আর করতো না। আসলে ফ্যাসিস্ট সরকারের যে শফিকুল ইসলাম শিমুল এমপি ছিল, ওনার ক্ষমতার বলে এই কনস্টেবল মোশাররফ, যিনি আমার বাবা, তিনি হচ্ছে ক্ষমতার অপব্যবহার করে অনেক অনৈতিক সম্পর্ক এবং অনেক অনৈতিক কাজ করছে। সে প্রায়ই আমাদের উপর নির্যাতন চালাতো এবং সে আমার মাকে মারধর করতো তখন আমি যখন প্রতিবাদ করতে যাইতাম, তখন সে আমাকে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং আমার উপরেও সে নির্যাতন চালাইছে। সে যখন নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতো কিংবা যখন মেয়েদের সাথে পরকীয়া সম্পর্কে জড়াইছে, তখন সে আমাকে বলতো যে তুমি আমাকে আঙ্কেল বলবা, বাবা বলবা না। কারণ এত বড় মেয়ে, তার আসলেই মানে সমস্যা হয় আর কি, যেটা বলার কথা। তো 7-8 বছর ধরে আমরা আসলে মানসিক ট্রমায় ভুগতেছি এবং মানসিকভাবে আমরা একদমই বিপর্যস্ত। এই জন্য আমরা এখানে আসছি, আপনাদের শরণাপন্ন হয়েছি যেন আপনারা আমাদেরকে একটা সুষ্ঠু বিচার পাইয়ে দেন। এটাই আমাদের আশা থাকবে এবং আমরা এখানে 3 দিন অবস্থান করছি যেন এরকম মানুষ কমই থাকে। এবং আমি এটাই বলবো যে এরকম বাবা যেন আর কারো না হয়। আমাদের এটাই দাবি থাকবে যেন ডিপার্টমেন্ট থেকে আমাদের যদি আগেই কাজটা করে দিত, তাইলে আমাদের হয়তো এত আশা লাগতো না, কিন্তু এরা আমাদের জন্য করে নাই। ডিপার্টমেন্টে এরকম অহরহ এরকম মানুষ আছে যেটার বিচার করতেছে না, জন্য আমাদের আসলে এই অবস্থা। আমাদের মতো পরিবারের, আমরাই আসলে জানি যে আমাদের মতো পরিবারের উপর দিয়ে আসলে কি পরিমাণ ট্রমা আর কি যায়। আমরা সেটা একদমই সহ্য করতে পারতেছি না, এখন একদম শেষ সময় চলে আসছি। এজন্য আমি এখানে আসছি আপনাদের কাছে বিচার পাওয়ার জন্য, যেন আপনারা একটা সুষ্ঠু বিচার আমাকে পাইয়ে দেন। আমাকে একজন মেয়ে হিসেবে কিংবা সন্তান হিসেবে আমার এটাই চাওয়া থাকে। আমরা 3 দিন প্রেস ক্লাবে অবস্থান করব এবং দাবি যদি আমাদের আদায় না হয়, তাহলে আমাদের মরণ ছাড়া আর কোনো গতি থাকবে না, কারণ আমাদের ভবিষ্যৎ একদমই অন্ধকার। তাই জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি মহোদয়ের কাছে আবেদন করছি যেন আমাদেরকে উপযুক্ত একটা বিচার পাইয়ে দেন।